শুভ মহালয়া সকলকে। আজ থেকে তো দেবীপক্ষের সূচনা হয়ে গেল। চারিদিকে কেমন একটা পুজো পুজোর রব। এই সময়টা মন কিন্তু ভারী খুশি থাকে। খুব ভালো লাগে দুর্গাপুজোর এই সময়টা। আজও ছুটি পেয়েছিল, তাই আমরা দুজনেই ভাবলাম যে মহালয়া স্পেশাল আজকে বাড়িতে কিছু ইন্টারেস্টিং কিছু বানানো যাক। শুধু আজ বলে নয়, যেই দিনগুলো ও ছুটি পায় সেদিন কোনো সময় ও চেষ্টা করে নতুন কিছু বানানোর। ও খুব ভালোবাসে আমাদেরকে নতুন কিছু বানিয়ে খাওয়াতে। তো আজকে ও বানাচ্ছে মাটন এবং চিংড়ি দিয়ে চাইনিজ ফ্রাইড রাইস। তার সাথে মামনি বানাচ্ছিল মটন কষা। আসলে কাজের সূত্রে অনেক দিনও বাইরে ছিল, শুধু কাজ না, পড়াশোনার সূত্রেও অনেকটা সময় ওকে বাইরে থাকতে হয়েছে। তো তখনও অনেক সময় নিজেই রান্না করে খেত। এইভাবেই ও কিন্তু রান্নাটা শিখে, অনেকটা ইউটিউব দেখে, অনেকটা মামনির থেকে শুনে। বেশ ভালো লাগে ও যখন রান্না করে, ওর প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণই টেস্টি হয়। সেটা তো তোমরা এই রান্না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের মিক্সড ফ্রাইড রাইসটি হয়ে গেল, এখন চলছে মাটন রান্না। তোমরা যদি এই মিক্সড ফ্রাইড রাইসের মেনুটি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব অন্য একটি ব্লগে নিশ্চয়ই শেয়ার করার। ও কিন্তু প্রথম আমাকে মটন কষাই খাইয়েছিল। ওর প্রথম রান্নাটা মটন কষা ছিল, যেটা আমি খেয়েছিলাম। তো সেটা কিন্তু টেস্টটা কিন্তু আমার মুখে লেগে আছে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবাড়ি কমপ্লিট। এখন আমরা খেতে বসেছি। এখন খাবো মন ভরে আর পেট ভরে। সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। মামনির বানানো মটন কষা যেমন টেস্টি, আর ওর বানানো মিক্সড ফ্রাইড রাইসটা তো ভীষণ টেস্টি ছিল। চলো, এই ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।